দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তাই তলবের ঘটনা স্বাভাবিক। সরকার একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারতের কোনো নসিহত শুনতে চায় না বাংলাদেশ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার দুপুর 12টার দিকে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ব্যাপারে উদ্বেগ এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানায় দেশটি। এক বিবৃতিতে ভারত জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজিত হবে, এমনটাই প্রত্যাশা করে দেশটি। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ চায় না বাংলাদেশ। গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দুদেশের সম্পর্কে টানাপোড়েন থাকায় হাই কমিশনারকে তলব করাও অপ্রত্যাশিত কিছু না বলে মন্তব্য করেন তিনি। একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।